দীপা রূপা এবং সোনার সাথে দেখা করার জন্য কিছু খাবার নিয়ে তার বাসা থেকে বের হয়। বের হয়ে কুন্তলার বাড়ির চৌকাঠে আসলে কুন্তলা তাকে চৌকাঠে আটকে দেয় এবং বলে, তোমার মেয়ে আমার সাথে অনেক বেয়াদবি করেছে, আমি তোমাকে এই বাড়িতে প্রবেশ করতে দিতে পারি না। তখন দীপা বলে, কি বেয়াদবি করেছে আমার মেয়ে, বলুন তো দেখি। তখন কুন্তলা বলে, আপনার মেয়ে আমার আঙ্গুল জাতা দিয়ে কেটে দিতে চেয়েছিল। রূপা তখন বলে, না মা, কুন্তলা ভুল বলছে, আমি ওনার আঙ্গুল জাতা দিয়ে কেটে দিতে চাইনি, আমি ওনার নখের চারা বড় দেখে সেটা কেটে দিতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে উল্টাপাল্টাভাবে দোষারোপ করছে। মা, যদি বিশ্বাস না হয় তাহলে ওনার হাতের দিকে তাকিয়ে দেখুন, ওনার নখ কাটা আছে, ওনার আঙ্গুল ঠিকঠাকই আছে। ঘটনার সময় সে জায়গায় উপস্থিত হয় কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, কৃষ্ণ বলে, সবকিছু তো ঠিকঠাকই আছে, তাহলে কেন ওনাকে বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে রাখা হয়েছে। এ বলে কুন্তলাকে ওখান থেকে হটিয়ে দিয়ে রূপা এবং কৃষ্ণ দীপাকে ঘরে গ্রহণ করে। তো বন্ধুরা, তোমরা কি চাও আগামী পর্বে এমনটাই ঘটুক? তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু।